আমরা প্রায়ই বিশ্বাস করি যে সত্যের অনুসন্ধান একটি অর্থপূর্ণ জীবনের জন্য অপরিহার্য। কিন্তু প্যারাডক্সিক্যালি যদি বলি, কখনো কখনো কিছু সত্যের অজ্ঞতা বা অন্ধত্বই আমাদের সামনে এগিয়ে যেতে এবং বড় কিছু অর্জন করতে সাহায্য করে। ভাবুন তো, জীবন চালিয়ে যেতে আমাদের হয়তো কিছু সত্য থেকে নিজেদের রক্ষা করতে হয়, মিথ্যা, অর্ধসত্য বা শান্তিদায়ক কল্পনার মাধ্যমে। এই মানসিক ঢাল ছাড়া আমরা এমন এক অবস্থায় পৌঁছে যেতাম যেখানে আমরা কোনো কিছুই করতে পারতাম না, কারণ পুরো বাস্তবতা মেনে নিতে আমাদের শক্তি শেষ হয়ে যেত। এই মানসিক সুরক্ষাগুলো আমাদের চলতে সাহায্য করে, আমাদেরকে স্থির হতে দেয় না যখন বাস্তবতা আমাদের ভেঙে ফেলতে চায়। ধরা যাক, আমাদের নিজের অমরত্বের বিশ্বাস। এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেন মনে করি আমাদের কাছে অসীম সময় আছে এবং আমাদের যে লক্ষ্য বা আবেগগুলো আছে সেগুলো আসলেই কিছু অর্থপূর্ণ। কারণ যদি আমরা এক মুহূর্তের জন্য বুঝে ফেলি যে কয়েক শতাব্দী পর আমাদের প্রিয় সব কিছু হয়তো অর্থহীন, তুচ্ছ বা হাস্যকর হয়ে যাবে, তাহলে আমরা কিছু করার আগ্রহ হারিয়ে ফেলতাম। জীবন চালিয়ে যেতে আমাদের নিজেদের বিশ্বাস করতে হয় যে আজ যা আমরা করছি তা আসলে কিছু না কিছু স্থায়ী গুরুত্ব বহন করে, যদিও ইতিহাসের বৃহত্তর দৃশ্যে তা একদিন একেবারে মুছে যেতে পারে। কিন্তু তবুও আমরা বিশ্বাস করি যে কিছু না কিছু অর্জন করা আজকের কাজের মাধ্যমে সম্ভব, তা আমাদের এগিয়ে চলার শক্তি দেয়। আমরা প্রায়ই অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবছে সেটা নিয়ে হতাশ হয়ে চিন্তা করি, যদিও বাস্তবতা হলো তারা সাধারণত আমাদের সম্পর্কে ভাবে না, আর ভাবলেও সেটা সঠিক বা দয়ালু নয়। আমরা মনে করি একদিন হয়তো আমরা সত্যি সত্যি ভালোবাসা পাব এবং আমাদের পুরোপুরি বুঝে নেওয়া হবে, যদিও এই ব্যাপারে কিছুই নিশ্চিত নয়। আমরা আমাদের নিজের দৃষ্টিভঙ্গিতে আটকে থাকি, যদিও গভীরে গিয়ে আমরা জানি আমাদের আসল স্বভাব অনেক সময় অস্বস্তিকর, কখনো কখনো বেশ পশুত্বপূর্ণ। আমরা সেই সত্যগুলো মেনে নিতে চাই না, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে আসতে পারি না। আমরা ছোট শিশুদের কিউটনেসে মুগ্ধ হই, যদিও খুব ভালোভাবে জানি যে বেশিরভাগই বড় হয়ে এমন এক পৃথিবী পাবে যা আমরা তাদের জন্য তৈরি করতে চেয়েছিলাম তার চেয়ে অনেকটাই তিক্ত এবং অসম্পূর্ণ হবে। আমরা ভবিষ্যতের দিকে আশায় তাকিয়ে থাকি, যদিও বেশিরভাগ দিনগুলো আমাদের কাছে এক ধরনের ক্লান্তিকর যন্ত্রণা, এমন এক নিম্নবিন্দু যেখানে মনে হয় কোনো কিছুই উপরে উঠছে না। আমরা নিজেদেরকে বিশ্বাস করাতে চাই যে আমরা এগিয়ে যাচ্ছি, যদিও অস্বীকার করার মতো সত্য হল প্রতিটি নতুন সাফল্য এমন বিপদ নিয়ে আসে যা আমরা আগে কখনো ভাবিনি। আমাদের এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপ নতুন এক সমস্যার জন্ম দেয় যা আমাদের চিন্তা বা প্রস্তুতির বাইরে। আমরা মানবতার জন্য যত্নশীল, যদিও কাছ থেকে অনেক মানুষের সঙ্গ সহ্য করা কঠিন, এবং মাঝে মাঝে আমরা ভাবি হয়তো আমাদের তাদের থেকে একটু দূরে থাকা উচিত। আমরা নিজেদেরকে বোঝাই যে ভবিষ্যতে কিছু ভালো কিছু আসবে, যদিও যদি আমরা দেখতে পেতাম ভাগ্য আমাদের জন্য কি রেখেছে, তাহলে হয়তো চাইতাম আমরা জানতাম না। আমরা পরবর্তী নতুন কিছু নিয়ে উত্তেজিত হই, যদিও জানি যে যা কিছু আমরা কিনি তা আমাদের অনুভূতি বা জীবনযাত্রায় খুব বেশি স্থায়ী প্রভাব ফেলবে না। আমরা চলতে থাকি, যদিও শেষ পর্যন্ত সবচেয়ে ভালো মুহূর্তগুলো প্রায়ই স্মৃতি বা অপেক্ষার মধ্যে থাকে, বাস্তবের সাথে কখনো পুরোপুরি মেলে না। আমরা আমাদের বন্ধুদের সাথে সম্পর্ক রাখি, যদিও তাদের আসল, অবিকৃত ভাবনাগুলো জানলে হয়তো আমাদের মন ভেঙে যেত। আমরা একটি আরামদায়ক এবং বুদ্ধিমান বৃদ্ধ বয়সের কল্পনা ধরেই চলি, যদিও আমরা জানি গভীরভাবে এটি মূলত যন্ত্রণায়, ব্যথায় এবং আমাদের যে পরিচয় ছিল তা ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমরা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করি যে জীবন আসলে কতটা অসাধারণ এবং কত সম্ভাবনাপূর্ণ, কারণ যদি আমরা এই সত্যটা সরাসরি মুখোমুখি হই তবে তা আমাদের অভূতপূর্ব উত্তেজনা এবং অনুশোচনায় ভাসিয়ে দিত। সংক্ষেপে, আসল সত্য চাই বললেই আমরা আসলে সেটি চাই না, এটা বুঝতে হবে। আমাদের যা দরকার তা হলো শুধু সেই পরিমাণ সত্য যা আমাদের আজকের দিনটা পার করতে সাহায্য করবে, যা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। পুরোপুরি জীবনযাপন করতে গেলে অনেক সময় আমাদের নিজেদের কাছে একটু মিথ্যা বলতেই হয়, কখনো কখনো অনেক বড় মিথ্যাও। যারা সত্যিই আনন্দের সঙ্গে বাঁচতে জানে তারা সেই কৌশলটা শিখে নেয়, নিজেদের কাছে মিথ্যা বলার যে শিল্প, তা যেন তাদের জীবনকে আরও অর্থপূর্ণ এবং পূর্ণ করে তোলে। আত্মসচেতনতা আমাদের সব সময় পথ দেখাতে পারবে না, মাঝে মাঝে সেই কোমল মিথ্যাগুলো বা ছোট ছোট ভুল ধারণাগুলোই আমাদের রক্ষা করে, আমাদের নিজেদের হারিয়ে যেতে দেয় না। এই মিথ্যাগুলো আমাদের শক্তি দেয়, আমাদের চলতে সাহায্য করে যখন সোজাসুজি সত্যিটা সহ্য করা কঠিন হয়ে যায়।